আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব মেটাডেটা বা ভিডিও মেটাডেটা নিয়ে। তো দর্শক শ্রোতা, আমরা অধিকাংশ ইউটিউবার, বিশেষ করে যারা পুরাতন ইউটিউবার, তারা আমরা সকলেই জানি যে ইউটিউব মেটাডেটা বা ভিডিও মেটাডেটা ঠিক না করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা মনিটাইজেশন পাবো না। তো দর্শক শ্রোতা, ইউটিউব মেটাডেটা কি, কোন জিনিসগুলোকে ইউটিউব মেটাডেটা বা ভিডিও মেটাডেটা বলা হয়, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউবার রয়েছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের চ্যানেলের ভিডিও মেটাডেটা যদি আপনারা ঠিক না করতে পারেন, তাহলে আপনাদের চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন পাবেন না। তো দর্শক শ্রোতা, আমরা অনেকেই জানি না যে ইউটিউব মেটাডেটা বা ভিডিও মেটাডেটা কোনগুলোকে বলে। তো দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি বা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, তখন আমাদের ভিডিওগুলোতে আমরা প্রফেশনাল থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করে থাকি আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য। তো দর্শক শ্রোতা, এই যে চারটি জিনিস, এই যে থাম্বনেল, টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন, এই চারটি জিনিসকেই মূলত ভিডিও মেটাডেটা বলা হয়। আর এই চারটি জিনিসের মধ্যে যদি আপনারা ভুল ত্রুটি করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবেন না। এটা আমার কথা নয়, এটা ইউটিউবের কথা। তো দর্শক শ্রোতা, এই চারটি জিনিসের মধ্যে কোনগুলোতে আমরা ভুল করি এবং কি ধরনের ভুল ত্রুটিগুলো করি, এই বিষয়গুলো একটু পরিষ্কার করে দিই সংক্ষেপে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, প্রথমেই আসুন থাম্বনেলের বিষয় নিয়ে। তো দর্শক শ্রোতা, আমরা যখন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, তখন আমরা প্রফেশনাল মানের একটা থাম্বনেল ব্যবহার করি। তো দর্শক শ্রোতা, আমরা থাম্বনেলের মধ্যে বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের আকর্ষণীয় ছবি আমরা আমাদের থাম্বনেলে সংযুক্ত করি। যেই ছবিগুলো ইউটিউবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলোও আমরা ব্যবহার করি। তো দর্শক শ্রোতা, আবার এখানে বলা হয়েছে আমাদের ভিডিওতে কথা বলা হয়েছে এক ধরনের, এবং থাম্বনেলটিকে আকর্ষণীয় করার জন্য আমরা আরেক ধরনের কথা লিখেছি। এই যে এখানে দুই ধরনের হয়ে গেল, এটাতে কিন্তু ইউটিউব আমাদের অসুবিধা ধরে যে ইউটিউবের এটা গাইডলাইন বহির্ভূত। আপনাদের থাম্বনেলের কথা এক এবং আপনাদের ভিডিওতে কথা হলো আর এক, তাহলে এখানে যে গরমিলটা হলো, এটাই হলো মেটাডেটার সমস্যা। আরেকটি আসুন, আমরা টাইটেল ব্যবহার করি। তো দর্শক শ্রোতা, আমাদের ভিডিওগুলোকে আমরা ভাইরাল করার জন্য অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ভিডিও টাইটেল কপি করে নিয়ে আসি। আবার অনেক সময় আমরা করি কি, আমাদের ভিডিওকে ভাইরাল করার জন্য আমরা ভিডিওতে যে কথা বলেছি সে কথার বিপরীতে টাইটেল ব্যবহার করি। আমরা যে টাইটেল ব্যবহার করি সেই কথাগুলো আমার ভিডিওতে নেই। এই ধরনের যে উলটপালট বিষয়, এই বিষয়গুলোকে আমরা ভিডিও মেটাডেটা আন্ডারে পড়ে যায়, এবং এই যে উলটপালট যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে কখনো মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না বা আপনার চ্যানেলটিকে কখনো মনিটাইজেশন করাতে পারবেন না। আমি সেকেন্ড যে কথাটি বলেছি সেটা হলো আমাদের ডিসক্রিপশন। আমরা ডিসক্রিপশনের যে বর্ণনাগুলো দেই, এই বর্ণনাগুলোতে অনেক সময় আমরা স্ক্যাম বা স্প্যাম করে থাকি। তো দর্শক শ্রোতা, আমরা যখন ইউটিউবের যে ডিসক্রিপশন রয়েছে, সেই ডিসক্রিপশনের যে বর্ণনা আমরা দেই, সেই বর্ণনার সঙ্গে আমাদের ভিডিওর কোনো মিল থাকে না। আর এই মিল না থাকার কারণে ইউটিউব কিন্তু এটাকে ফাইন্ড আউট করে, এটাকে ধরে ফেলে। এটাকে বলে মেটাডেটার সমস্যা। অনেক সময় আমরা ট্যাগের কথা বলি। আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি, আমরা অনেকেই মনে করি যে ভাইরাল ট্যাগ যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো হয়তো বা ভাইরাল হবে। তো দর্শক শ্রোতা, আমরা ভিডিওতে কথা বলেছি এক, ভিডিওর টপিক এক, আমরা ট্যাগ ব্যবহার করতেছি আর এক, সেক্ষেত্রে ইউটিউব এটাকে ফাইন্ড আউট করে, এটাকে শনাক্ত করে ফেলে। আর এই শনাক্ত করার ফলে
আমাদের চ্যানেলটিকে ইউটিউব মনিটাইজেশন দেয় না। সুতরাং এই বিষয়গুলোকে ঠিক রাখার জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনাদের ভিডিও টপিক যেটা সেটা আপনারা থাম্বনেল আর টাইটেল এবং ডিসক্রিপশন এবং ট্যাগে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে 100% আপনারা মনিটাইজেশন পাবেন। সুতরাং আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব মেটাডেটা বা ভিডিও মেটাডেটা কোনগুলোকে বলে এবং কি ধরনের সমস্যাগুলো আমরা সৃষ্টি করে থাকি। তো দর্শক শ্রোতা, আজকে মোটামুটি এটাই ছিল জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু ইনফরমেশন পান, তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো দর্শক শ্রোতা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।